আসলে লক্ষ্মীপুরে তো খুব একটা ভালো বিনোদন কেন্দ্র নাই। আমরা থাকি মূলত ঢাকায় থাকি। আর এখানে আসছি, বাচ্চারা ঈদ উপলক্ষে কোথাও যাইতে পারে নাই, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি। ভালো লাগছে, খারাপ লাগে নাই, পরিবেশটা ভালো। মসজিদ হাটে অনেক নাম করা, ওখান থেকে আসতে গ্রিনগ্রে পার্ক হচ্ছে গিয়ে আমাদের আসার মাত্র 6 কিলোমিটারের পথ দূরত্ব। এটা আমাদের আসলে এখানে আমাদের জীবন্ত প্রাণী রয়েছে, হরিণ, ঘোড়া এবং বানর। পাশাপাশি আমাদের বাচ্চাদের জন্য উঠার মতো কিছু প্রাণী রয়েছে, যেমন দোয়েল রয়েছে, তারপরে আপনার শিমু রয়েছে। আমাদের এখানে প্রকৃতির যে অক্সিজেন রয়েছে, বয়স্করা আসলে খুব সুন্দরভাবে মনোরম দৃশ্যের মধ্যে তারা বসতে পারবে এবং পান খুলে নিঃশ্বাস নিতে পারবে। যুবক যুবতীদের জন্য রয়েছে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন প্লেস, বসার জন্য তারা বসে পান খুলে কথা বলতে পারবে এবং খাওয়ার জন্য খুব উন্নত মানের খাবারও রয়েছে আমাদের গ্রিন এগ্রো পার্কের মধ্যে। তো আশা করি আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত রইল। গ্রাম অঞ্চলের দিকে যেরকম পার্ক হতে পারে তা আমাদের জানা ছিল না, কিন্তু ওরা করে এখানে অনেক সবাই ঘোরার জন্য এবং ঈদে একটা আনন্দের জন্য এটা এখানে করে দিয়েছে, যাতে সবাই এখানে ফ্যামিলি নিয়ে এবং সময় কাটাতে পারে। এখানে একটা খোলামেলা জায়গা, যেখানে বসে অনেকে কথা বলতে পারে নিরিবিলি, এবং কি সবাই একসাথে সময় কাটাতে পারে। তো আমাদের এখানে নতুন অ্যাক্টিভিটি আছে, এখানে ঘোরার জায়গা আছে, যা আমরা এখানে মানে না জায়গা মজা করতে পারবো, নিজে ফ্যামিলি নিয়ে আসতে পারবো। এবং নতুন জায়গা একটা গ্রাম অঞ্চলের দিকে দিয়ে এটা আমাদের অনেক ভালো। যেমন আমরা লক্ষ্মীপুর, এটা পার্কের যে হয়েছে আমরা এটা জেনে এখন লক্ষ্মীপুর থেকে আসছি, অনেক ভালো লাগতেছে যে এখানে নতুন পার্কটা হয়েছে। 16 ইউনিয়নে অত্র এলাকায় এরকম কোনো পার্ক নাই, তো নতুন এই পার্কটা হওয়াতে আমরা সবাই আগে অনেক দূরে যেতে হতো পার্কের জন্য, অনেক দূরে দূরে, কিন্তু এখানে আমাদের পাশে এখানে হওয়াতে আমরা সবাই আমাদের মতো যুবক সবাই আনন্দিত, সবাই নারী পুরুষ সবাই এখানে আসে আনন্দ করে। এটাতে আমরা সবাই যারা এই পার্কটা করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। বন্ধু বান্ধব নিয়ে পার্কে ঘুরতে আসছি, তো সবাইকে ঈদ মোবারক। দেশের বাইরে থাকা ভাই ও বোনদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক, অভিনন্দন। তো পার্কের আজকে তৃতীয় দিন আর কি, ঈদের তৃতীয় দিন। তো আজকে আমার থেকে অনেক ভালোই লাগছে। ভালো লাগছিল আপনার এখানে একটা সূর্যমুখী ফুলের বাগান ছিল, সেটা অত্যন্ত ভিড় এখানে। আগে তেমন মানুষ ছিল না, কিন্তু এই পার্কটা ধীরে ধীরে অনেক জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। আর এখানে মানুষ দেখেও আমার থেকে অনেক ভালো লাগছে আর কি, মনটা শান্ত হয়ে গেছে এই নিকুল পরিবেশ দেখে। এরপরে ঘুরতে আসলাম গ্রিন এগ্রো পার্কে, অনেক ভালো লাগতেছে এখানে এসে, অনেক সুন্দর পরিবেশ। আর একটু উন্নত করলে আর একটু ভালো লাগতো। থেকে বলা বরিশাল যাতায়াত করাটা অনেক ভালো লাগে। ভারত থেকে জায়গা আছে, ছেলেমেয়েরা ঘুরতে আসছে, টলারে নিয়ে যাচ্ছে দেখার মতো জায়গায়, মজা করছে। অনেক ভালো লাগতেছে, আমরা সবাই মিলে ঘুরতে আসছি, অনেক সুন্দর। ক্লাসের উপরে কোনো গ্রুপ থাকলে ডিসকাউন্ট দেওয়া হবে। কথা বললেন কুয়াশা দিকের পার বলেন, এই যে ছুটিটা হচ্ছে আমরা ওভাবে সাজিয়েছে যাতে করে হচ্ছে প্রত্যেকটা স্পটগুলো আমরা কভার করতে পারি, প্রত্যেকটা মার্কেট কভার করতে পারি, রাস্তা কভার করতে পারি। আশা করছি কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না, আমরা চেষ্টা করবো। আর আমরা যারা লক্ষ্মীপুরবাসীর কাছে আমরা অনুরোধ জানাতে চাই, জুয়ার হাট বসে মাদকের এবং হচ্ছে যদি অস্ত্র কিংবা অবৈধ কোনো কিছু যদি তথ্য থাকে, লোকজন আমাদেরকে যেন গোপন একটা তথ্য দেয়। আর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে আমরা চাই হচ্ছে আমাদের থানা থেকে সবাই ফ্রিলি জনগণ সরাসরি হচ্ছে থানার সুবিধা পাক। এর জন্য যদি কেউ যদি মনে করে থানার দালালের দৌরত্ব আছে, দালালের নাম দিয়ে যদি আমাদের কাছে সিনিয়র অফিসারদের কাছে আমাদের কাছে তথ্য দেয়, আমরা এটা অ্যাকশনে যাবো।
কোনো মোটরসাইকেল আমরা রাস্তায় চলতে দেবো না। আর হেলমেট বিহীন এবং হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স নাই এবং হচ্ছে কিশোর গ্যাংয়ের যে ব্যাপারটা আছে, 2টা গাড়ি ধরেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের সিনিয়র অফিসাররা মাঠে থাকবে। আমরা সহ আমাদের সকল সার্কেল এসপি, এডিশনাল এসপি অফিসার মাঠে থাকবে। আমরা কোনো ধরনের অবৈধ মোটরসাইকেল, যেসব মোটরসাইকেল টানা গাড়ি বলেন, লাইসেন্স বিহীন, যেগুলো হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা এবং রাত 10টা 11টার পর হচ্ছে ছেলেমেয়েরা বাইরে ঘোরাফেরা করে হচ্ছে ক্যান্সেল করার চেষ্টা করে, মার্কেটে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, এটা আমরা শক্তভাবে দমন করবো।